হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 19 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় যুক্ত হয়ে যাবে এই ক্লাসটিতে। এবং আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। প্রথম প্রশ্ন, কালীবঙ্গান সাইটটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, ঘরঘরা, লুনি, সরস্বতী। তাহলে প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? কালীবঙ্গান সাইটটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি তোমরা সবাই দিতে থাকো। 1 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? তো সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের জন্য? ঘরঘরা নদী। কালীবঙ্গান সাইটটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে রাজস্থান। রাজস্থান। এবং লুনি নদীর তীরে মনে রাখবে ধোলাভিরা সাইটটা অবস্থিত। ধোলাভিরা, যেটি হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাট। এবং গুজরাটের লোথাল অবস্থিত। লোথাল, যেটাকে পোর্ট সিটি বলা হয়। পোর্ট সিটি, প্রাচীন বন্দর। নেক্সট প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাদা, সান্দাকফু, নোকরেক, দোদাবেতা। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক অ্যান্সারটি কী হবে? নোকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নোকরেক। এটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে মেঘালয়। জিন্দাগালা মনে রাখবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা হচ্ছে নীলগিরি। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট প্রশ্ন, আরএস ফ্যাক্টর কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টাইনার ও উইনার এবং হার্ভে। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? আরএস ফ্যাক্টর কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কোনটি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। আরএস ফ্যাক্টর কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সারটি কী হবে 3 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার ও উইনার আরএস ফ্যাক্টর আবিষ্কার করেন। এবং এখানে মনে রাখবে কার্ল ল্যান্ডস্টাইনার এবিও বিলাট গ্রুপ, যেটি হচ্ছে 1901 সালে এবিও বিলাট গ্রুপ আবিষ্কার করেন হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে? 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে? সংবিধান, সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে?
তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কনিষ্ক, আলাউদ্দিন খলজি। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই সকলেই একটি করে লাইক করে দেবে। তাহলে ভারতের নেপোলিয়ান তাহলে কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান বলা হয়। কনিষ্ক মনে রাখবে, দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে। দ্বিতীয় অশোক। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন, লিসবন শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? টেমস, টাগুস, হাডসন, সেইন। লিসবন শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 6 নম্বর প্রশ্নের জন্য? লিসবন শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সকলেই সঠিক অ্যান্সারটি কি হবে দিতে থাকো। টাগুস। লিসবন শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সেটি হচ্ছে টাগুস। টাগুস নদীর তীরে লিসবন শহরটি গড়ে উঠেছে। টেমস, টেমস মনে রাখবে। লন্ডন, লন্ডন টেমস নদীর তীরে। হাডসন, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এবং সেইন হচ্ছে প্যারিস। প্যারিস। পদ্মভূষণ প্রাপ্য উমা শর্মা একজন নৃত্যশিল্পী ছিল? ভারতনাট্যম, ওড়িশি, কথাকলি, কত্থক। তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? পদ্মভূষণ প্রাপ্য উমা শর্মা একজন ড্যাশ নৃত্যশিল্পী ছিল। তাহলে তিনি কোন ধরনের নৃত্যশিল্পী ছিল? সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে কত্থক। পদ্মভূষণ প্রাপ্য উমা শর্মা একজন কত্থক নৃত্যশিল্পী ছিল। কত্থক কোন রাজ্যে? সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ভারতনাট্যম কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ু। ওড়িশি হচ্ছে উড়িষ্যাতে। কথাকলি হচ্ছে কেরালা। কেরালা। নেক্সট প্রশ্ন, নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? ঘরের পর্দা, দর্পণ, সিনেমার পর্দা, জামা। তাহলে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই দিতে থাকো সঠিক অ্যান্সার কোনটি হবে। দর্পণ। তাহলে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? সেটি হচ্ছে দর্পণের ক্ষেত্রে ঘটে। নেক্সট প্রশ্ন, কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিল?
ইউংনু, লিটিল ইউসি, উংসান, গ্রেট ইউসি। কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিল? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোন উপজাতির উত্তরসূরি ছিল কুষাণরা? সঠিক অ্যান্সারটা হলো কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্রেট ইউসি। কুষাণরা গ্রেট ইউসি উপজাতির উত্তরসূরি ছিল। এবং এখানে মনে রাখবে, কুষাণের বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস। এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর। রাজধানী হচ্ছে পুরুষপুর। নেক্সট প্রশ্ন, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। তাহলে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই দিতে থাকো। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? তামিলনাড়ু। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎটি তামিলনাড়ুতে অবস্থিত। মহারাষ্ট্রে মনে রাখবে তারাপীঠ, তারাপুর। মহারাষ্ট্রে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ দেখতে পাওয়া যায়। কর্ণাটক কৈগা। এবং গুজরাট হচ্ছে কাকরাপাড়া। পারমাণবিক বিদ্যুৎ আসে হচ্ছে গুজরাটে। নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? ক্রোমোজোম, লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে কাকে আত্মঘাতী থলি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 11 নম্বর প্রশ্নের জন্য আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভর, বল, অভিকর্ষ ত্বরণ, ভার। তাহলে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার কোনটি? সকলে দিতে থাকো। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভার। তাহলে স্প্রিং তুলার মাধ্যমে কি পরিমাপ করা হয়? সেটি হচ্ছে ভার। ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, ধোলাভিরা। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সঠিক অ্যান্সারটি সকলেই দিতে থাকো। 13 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? বৃহত্তম শিলালেখ কোথায় পাওয়া গেছে? সঠিক অ্যান্সারটি কি হবে? ধোলাভিরা। সিন্ধু সভ্যতার বৃহৎ শিলালেখ পাওয়া গেছে হচ্ছে ধোলাভিরাতে। ধোলাভিরা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাট। মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার, মনে রাখবে বৃহৎ স্নানাগার।
হরপ্পা মনে মনে রাখবে শস্যাগার পাওয়া গেছে ওখানে, শস্যাগার। এবং কালীবঙ্গার মনে রাখবে তামার তৈরি ষাঁড়ের মূর্তি, তামার তৈরি ষাঁড়ের মূর্তি। এছাড়া মনে রাখবে দুর্গবেষ্টিত শহর, সেটা কালীবঙ্গনে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? আমেদাবাদ, জয়পুর, বেঙ্গালুরু, কোচিন। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে? সকলেই দিতে থাকো। আমেদাবাদ, জয়পুর, বেঙ্গালুরু, কোচিন। সঠিক অ্যান্সারটি হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের উদ্যান নগরী বলা হয়। এছাড়াও মনে রাখবে সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি। আমেদাবাদ মনে রাখবে আমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। জয়পুর মনে রাখবে পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি। এবং কোচিন মনে রাখবে আরব সাগরের রানী, কোচিনকে আরব সাগরের রানী বলা হয়, আরব সাগরের রানী। নেক্সট প্রশ্ন, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? পৃথিবীর কেন্দ্রে, খনিগর্ভে, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। তাহলে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? সঠিক অ্যান্সারটি সকলেই দিতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি করে লাইক করে দেবে সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। নেক্সট প্রশ্ন, কাজিরাঙা অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? এই কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? সিংহের জন্য, বাঘের জন্য, একশৃঙ্গ গন্ডারের জন্য, হরিণের জন্য। তাহলে কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? সঠিক অ্যান্সারটি দিতে থাকো। 16 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 16 নম্বর প্রশ্নের জন্য? কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? একশৃঙ্গ গন্ডারের জন্য। গন্ডারের জন্য কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত। এটি কোথায় অবস্থিত কাজিরাঙা অভয়ারণ্য? সেটি হচ্ছে আসামে, এটি হচ্ছে আসাম। আসাম। সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য মনে রাখবে, গির অরণ্য, গুজরাটে অবস্থিত, এটি গুজরাটে অবস্থিত। এবং বাঘের জন্য বিখ্যাত হচ্ছে বন্দিপুর, বন্দিপুর যেটি কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? 1663, 1793, 1771, 1783। কত সালে সূর্যাস্ত আইনটি প্রণীত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? সতেরোশো 1793 সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়। এবং এখানে মনে রাখবে লর্ড কর্নওয়ালিস
সূর্যাস্ত আইন প্রণয়ন করে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস হচ্ছে সূর্যাস্ত আইন প্রণীত করে। রেবিস ভাইরাস কোন রোগের জীবাণু? ডেঙ্গু জ্বর, জন্ডিস, জলাতঙ্ক, বসন্ত। রেবিস ভাইরাস কোন রোগের জীবাণু? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রেবিস ভাইরাস কোন রোগের জীবাণু? জলাতঙ্ক। রেবিস ভাইরাস কোন রোগের জীবাণু? সেটি হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক রোগের জীবাণু হচ্ছে রেবিস ভাইরাস। নেক্সট প্রশ্ন, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? গতিশক্তি, তাপশক্তি, স্থিতিশক্তি, আলোক শক্তি। তাহলে কোন শক্তি বাঁধের জলে সঞ্চিত থাকে? তাহলে সঠিক অ্যান্সারটি তাহলে কী হবে 19 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। বাঁধের জলে কি সঞ্চিত থাকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্থিতিশক্তি। বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? কুরুক্ষেত্র, 10 রাজার, 100 রাজার, দেব অসুর। তাহলে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 20 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে 10 রাজার। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? বোগোটা, অসলো, ব্রিসবেন, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম তাহলে কি? সঠিক অ্যান্সারটি সকলেই দিতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। অসলো মনে রাখবে নরওয়ে। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? ব্যাঙে, মাছে, পক্ষীতে, মানুষের। তাহলে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? তাহলে সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মাছে। মাছে হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। নেক্সট প্রশ্ন, মোপলা অভ্যুত্থান ছিল একটি উপজাতিক আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন, বিপ্লবী আন্দোলন। তাহলে মোপলা অভ্যুত্থান তাহলে কি আন্দোলন ছিল সেটি অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে 23 নম্বর প্রশ্নের জন্য? কৃষক আন্দোলন। তাহলে মোপলা অভ্যুত্থান তাহলে কি? সেটি হচ্ছে কৃষক আন্দোলন। এটি কবে হয়েছিল? 1921। কোথায়? কেরালাতে। কেরালাতে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? শুক্র, পৃথিবী, ইউরেনাস, মঙ্গল। তাহলে সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো।
সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে 24 নম্বর প্রশ্নের জন্য? মঙ্গল। লাল গ্রহ নামে পরিচিত সেই কোন গ্রহ সেটি হচ্ছে মঙ্গল। শুক্র মনে রাখবে, যমজ গ্রহ নামে পরিচিত, যমজ গ্রহ নামে পরিচিত। পৃথিবী মনে রাখবে, নীল গ্রহ, নীল গ্রহ। এবং ইউরেনাস হচ্ছে সবুজ গ্রহ, সবুজ গ্রহ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রশ্মিরেখা বইটি কে রচনা করেন? গজানন মাধব মুক্তিবদ্ধ, বালকৃষ্ণ শর্মা নবীন, হরিশঙ্কর পারসাই ও ভবানী প্রসাদ মিশ্র। তাহলে কে রশ্মিরেখা বইটি রচনা করেন? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 25 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বালাকৃষ্ণ শর্মা নবীন রশ্মিরেখা বইটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। তাহলে কোন নদীর তীরে কৃষ্ণদেব রায়ের রাজধানী বিজয়নগর অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 26 নম্বর প্রশ্নের জন্য? কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর তীরে কৃষ্ণদেব রায়ের রাজধানী বিজয়নগর অবস্থিত। বয়লের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ বা সবকটি। তাহলে বয়লের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? তাহলে সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। কোন অপশানটি তাহলে সঠিক হবে 27 নম্বর প্রশ্নের জন্যে? বয়লের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? উষ্ণতা। বয়লের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? সেটি হচ্ছে উষ্ণতা। অ্যারেনকাইমা কলা কোথায় দেখা যায়? সুন্দরী, মটর, ক্যাকটাস, পদ্ম। তাহলে কোথায় অ্যারেনকাইমা কলা দেখা যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। অ্যারেনকাইমা কলা কোথায় দেখা যায়? পদ্মে। অ্যারেনকাইমা কলা দেখা যায় হচ্ছে পদ্ম। নেক্সট প্রশ্ন, হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট। হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে টেনিস। টেনিস খেলার সাথে হফম্যান কাপটি সম্পর্কিত। জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, অধাতব সম্পদ, ধাতব সম্পদ। জৈব গ্যাস তাহলে মূলত তাহলে কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে কোনটি তোমরা কমেন্ট করে জানাবে যে জৈব গ্যাস হলো একটি কী ধরনের সম্পদ। এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।